বরগুনার বেতাগী উপজেলার দক্ষিণ হোসেনাবাদ গ্রামের এক কিশোরীকে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের কালাম ব্যাপারীর ছোট ছেলে আকাশ ব্যাপারীর ওপর। এদিকে ঘটনা জানাজানির পর 10 বছরের ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসকরা জানায় সে 4 মাসের অন্তঃসত্ত্বা। তাৎক্ষণিক ঘটনাটি ছড়িয়ে পড়লে আকাশের পরিবারে ওই কিশোরীকে বিয়ে করার জন্য চাপ আসে। অভিযোগ আছে সমাজের প্রভাবশালী মহল থেকে আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি মীমাংসার জন্য নির্যাতিত ওই কিশোরীর পরিবারে প্রস্তাব আসে। তবে ওই কিশোরীর পরিবার এতে অসম্মতি জানিয়ে ন্যায় বিচারের জন্য বরগুনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করে। মামলার খবর পেয়ে আকাশ ওই কিশোরীকে প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা থেকে পালিয়ে যান। এমন পরিস্থিতিতে গত বুধবার রাতে নির্যাতিত ওই কিশোরীর একটি ছেলে সন্তানের মা হয়। জন্ম নেওয়ার 4 দিন পার হয়ে গেলেও এখনও নাম রাখা হয়নি নবজাতকটির। এদিকে ওই নবজাতকের বাবাকে তা নিয়ে এলাকায় চলছে টানাহেচড়া। এ বিষয়ে নির্যাতিত ওই কিশোরীর গণমাধ্যমকে জানায়, আমি যে আমার পোলার একটা নাম রাখবো সেই সৌভাগ্য আমার হয়নি। যেদিন আমি প্রসব বেদনায় ছটফট করছিলাম সেদিনও আমাকে মারার জন্য আমার ঘরের দরজা কুপিয়ে গেছে আকাশের বাবা কালাম ব্যাপারী। একটি প্রভাবশালী মহলের দাপটে তারা আমাদের ভয়ভীতি দেখিয়ে চলছে। কান্নাজড়িত কণ্ঠে ওই কিশোরী আরও জানায়, স্বামীর মর্যাদা না পেয়েও সন্তানের মা হয়েছি, আমার সন্তানের পরিচয় চাই। এসব অভিযোগ অস্বীকার করে আকাশের বাবা কালাম বলেন, ওই নবজাতকের বাবা আমার ছেলে না। আমাদের সম্মানহানি করার জন্য এলাকার একটি কুচক্রী মহল এসব কথা রটিয়েছে। তাদের মিথ্যা মামলার কারণে আমার ছেলে পালিয়ে বেড়াচ্ছে। জানতে চাইলে হোসেনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খলিলুর রহমান বলছেন, শুরু থেকেই আমরা বিষয়টি জানি। বিষয়টি সমাধানের জন্য ধর্ষণের শিকার মেয়েটিকে বিয়ের জন্য আকাশ ব্যাপারীকে বলেছি, কিন্তু এতে আকাশ রাজি হয়নি। পরে নির্যাতিত শিশুটির পরিবারটিকে আইনের আশ্রয় নেওয়ার জন্য বলেছি এবং সহযোগিতা করে যাচ্ছি। এরই মধ্যে মামলা হওয়ার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় আকাশ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।